সবাইকে জানাই এক্সট্রাভ্যাগেন্ট জার্নিতে স্বাগত। আজ আমরা জানব ভারতের এক মহান মনীষী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কিছু বিস্ময়কর এবং স্বল্প পরিচিত তথ্য। আমরা অনেকেই তাকে কবি এবং নোবেল জয়ী হিসাবে জানি, কিন্তু তার জীবনের আরও অনেক দিক রয়েছে যা আমাদের জানা প্রয়োজন। চলুন শুরু করি। চিত্রশিল্পী রবীন্দ্রনাথ। আপনি কি জানেন রবীন্দ্রনাথ 60 বছর বয়সে ছবি আঁকা শুরু করেছিলেন? প্রথমে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট না থাকলেও তিনি তার দক্ষতা উন্নত করতে থাকেন এবং শেষ পর্যন্ত তার আঁকা চিত্র প্রদর্শিত হয়। তার চিত্রকর্ম অপরিসীম সৃজনশীলতার উদাহরণ। আংশিক বর্ণান্ধ হলেও অনন্য দৃষ্টিভঙ্গি। রবীন্দ্রনাথ আংশিক বর্ণান্ধ ছিলেন, বিশেষত লাল ও সবুজ রং তার কাছে একই রকম মনে হতো। তবুও তিনি তার চিত্রকর্মে এই রঙগুলো দক্ষতার সাথে ব্যবহার করে চমৎকার রঙের মিশ্রণ তৈরি করেছিলেন। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের প্রেরণা। এটি একটি চমকপ্রদ তথ্য। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত বলে মনে করা হয়। এমনকি কেউ কেউ এটা মনে করেন যে পুরো সঙ্গীতটি তিনিই লিখেছিলেন, যা তার সীমান্ত পেরিয়ে প্রভাব বিস্তারের প্রমাণ। ইংল্যান্ডে শিক্ষা। রবীন্দ্রনাথের শিক্ষাজীবন তাকে ইংল্যান্ডে নিয়ে যায়। সেখানে তিনি পড়াশোনা করেন। পশ্চিমী ভাবধারার সাথে এই সংযোগ তার দার্শনিক ও শিল্প ভাবনার উপর গভীর প্রভাব ফেলেছিল। এশিয়ার প্রথম নোবেল জয়ী। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান। 1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি এই সম্মান অর্জন করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। নোবেল পুরস্কার থেকে পাওয়া অর্থ দিয়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও শিল্পের জন্য একটি জায়গা তৈরি করা, যা আজও টিকে আছে। আইনস্টাইনের সঙ্গে আলাপচারিতা। রবীন্দ্রনাথ একবার মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সঙ্গে গভীর আলাপচারিতায় অংশ নেন। তাদের বিজ্ঞান, আধ্যাত্মিকতা ও বাস্তবতার প্রকৃতি নিয়ে আলোচনা আজও দুই অসাধারণ মনের সাক্ষাৎ হিসেবে উদযাপিত হয়। বহুমুখী প্রতিভা। রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন কবি ছিলেন না, তিনি ছিলেন নাট্যকার, চিত্রশিল্পী, সুরকার, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। শিল্প, সঙ্গীত, শিক্ষা এবং সামাজিক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। জন্ম ও উত্তরাধিকার। রবীন্দ্রনাথের জন্ম 1861 সালের 7 মে কলকাতায় এবং মৃত্যু 1941 সালের 7 আগস্ট। তবে তার উত্তরাধিকার চিরকালীন, যা আজও লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কল্পনা, দৃঢ়তা এবং সৃজনশীলতার শক্তির এক জীবন্ত উদাহরণ। তিনি ছিলেন প্রকৃত রেনেসাঁস মানুষ, যিনি শিল্প ও শিক্ষার ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন। যদি আপনার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এই অজানা তথ্যগুলো ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।